নাটোরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে, এই মহিলার জন্য 100 রূপ্য দিনার আমি জরিমানা ধার্য করেছিলাম। কারণ বুড়ি তো এমনি খাবার পায় না, পয়সা কোথায় পাবে? তোমরা প্রত্যেকেই খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার জমা করলাম, প্রত্যেকেই যেন জরিমানা বাবদ 50 দিনার করে দিয়ে দেয়। এইভাবে 50 দিনার করে দিয়ে দেওয়ার পরে 400 দিনার জমা হয়ে গেল। 100 দিনার নাস্তা কোষাগারে জমা করা হলো, 20 দিনার রুটির দোকানদারকে বুঝিয়ে দেওয়া হলো, আর বাকি 280 দিনার দেরহাম বুড়িমার হাতে দিয়ে বিচারক বললেন, বুড়িমারে 7টা দিন বাচ্চা নিয়ে কষ্টে ছিলেন, 280 দেরহাম আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি এই 80 দিরহাম দিয়ে আপনি খানা পিনা চলবে। আর আগামী 1 মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি যাবেন, রাজ দরবারের সামনে সবার সামনে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু আলেমদের বিষয় নিয়ে আমার কাছে বড় খারাপ লাগে। আল্লাহ দুনিয়াতে আলেমদেরকে পাঠিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যে, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি বন্ধ করার জন্যে, সুদ ঘুষ অন্যায় জুলুম বন্ধ করার জন্যে আল্লাহ দুনিয়াতে আলেমদেরকে দুনিয়াতে পাঠাইলো। সে আলেমরা এই কাজ না করিয়া আলেম দুয়া বন্ধ করে, মিলাদ বন্ধ করে, দুরুদ বন্ধ করে। কি কথা বল না কেন? একটা কাজ করবে একটা করে আরেকটা। কথা খারাপ কইছি ভাই? আল্লাহ দেশে আলেমদেরকে পাঠিয়েছে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি অন্যায় জেনা ওয়াকাম কুকাম আদান্না বাদান্না এই কি বলে জুলুম অন্যায় রক্তচোষা এগুলি বন্ধ করার জন্য, আল্লাহ আলেমদেরকে দোয়া বন্ধ করার জন্য, নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য, এই তালিম তরবিয়ত জিকির ফিকির মাহফিল বন্ধ করার জন্য, এইগুলির জন্য আল্লাহ আলেমদেরকে পাঠায় নাই। কথা কোন না কেন? ঠিক এগুলির জন্য আলেমদেরকে পাঠাইনি। অনেক দল আছে এটা বন্ধ করো, বেদাত, বিরাট মাথার ভিতরে ঢুকছুনার বেদাত। এদেশের জায়গায় থেকে সুদের কারখানা বসে রয়েছে, হেতা চোখে দেখে না। প্রতি তালায় বসে রয়েছে, হেতা চোখে দেখে না। উনি খালি মিলাদ করলেই ওনার শরীরের ভিতরে ঘাটা বেঁধে গেছে, ওনার শরীরে জ্বালা ধরে যাইতে পারে। সিটারে দেশ গেছে বুঝে ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু শোনার দরকার আছে না? আছেন তো ইনশাল্লাহ? চলুক না 2-3-4 ঘন্টা আছেন না ফজর পর্যন্ত ইনশাল্লাহ? চলেন ইনশাল্লাহ, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। নেকি আপনি উঠে যান কে? হ্যাঁ মুরব্বী, এটা কইও যারা আমরা একটা দেশ রে ভাই, কি দেশের দেশ? আমরা দেশের মানুষ যেভাবে ফেসবুক ইউজ করে আমার মনে দুনিয়ার কোন দেশে একটা মুরব্বী করলো না, কুইতে দিল না, মুইতে দিল, হেতাও ফেসবুকের ভিতরে ঢুকে। বাপরে বাংলাদেশ কারে কম পুরি পাবলিক এত সময় কেমনে? খুব মনোযোগ দিয়ে বাবাজি কিছু কথা আমাদের শোনার দরকার। সারা রাত থাকা লাগবে না, আল্লাহ আপনার নামে নেকি লিখে দিচ্ছে, কারণ আপনি আখিরি নবীর উম্মত। কষ্ট হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই গো, নবীর কারণে মদিনার দাম বাড়ছে। মসজিদে নববীতে একটা জায়গা আছে,
এই জায়গার নাম রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। প্রিয় নবীর হুজরা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। আচ্ছা, মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ হলো, কাবা শরীফে কেন হলো না? বাইতুল আকসায় কেন হলো না? বাইতুল মুকাররম ঢাকাতে কেন হলো না? মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ কেন হলো? আজকে শুনে যান আপনারা, এইগুলি বোঝা বড় দরকার। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলে আল্লাহর। আল্লাহর আইনের পরে পৃথিবীতে আরেকটা আইন চলবে, সেটা আমার রসুলের দেওয়া আইন। এই জন্য বলবা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। শুধু কোরআনের আলো দিয়ে পৃথিবী চলে না, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাহ যদি মেনে চলো, তাহলে কোনোদিন তোমরা গোমরাহ হবে না। আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, আতিউল্লাহ, আমি আল্লাহকে যেমনে মানবা, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অমনেই মানবা। আমার আল্লাহ, আমি আল্লাহকে যেমনে মানবা, আমার রাসূলকে অমনেই মানবা। আমার নবী মানবা, নবী মানবা। কোরআনের অপরায়তে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। এই জন্য এই জমিনে আল্লাহর জিকির যেখানে হবে, নবীর দুরূদ সেইখানে হবে। এই জন্য আশহাদু আল্লাহর পরেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহর স্লোগান যেখানে, নবীর স্লোগান সেখানেই চলবে। নারে তাকবীর যেখানে চলবে, নারে রিসালাত সেখানেই চলবে। আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেইখানে চলবে। এই জন্য আমি মনে করি ঘরে ঘরে নবীর, আল্লাহর কোরআন এবং নবীর মিলাদ চালু করা দরকার। কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে কোরআন খতম ও মিলাদ চালু করা দরকার। সালার করে অসুবিধা নাই, কোনো বেদাত নাই। যে বেদাত বলে ও বেদাতের হতর গোষ্ঠী কি লাই, বেদাত নিয়ে ফুটে দিচ্ছে। দেশের কত নারী আজকে কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে, কত যুবক আজকে কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনি জানেন, এই কোরআনের আওয়াজের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিল পরিবর্তন হয়ে গেছে। কিসের আওয়াজে? কোরআনের আওয়াজে যদি হযরত ওমরের দিল পরিবর্তন হতে পারে, তাহলে এই কোরআনের আওয়াজে আমার দেশের যুবক যুবতীর দিল পরিবর্তন হতে পারে। এই জন্য ঘরে ঘরে কোরআন খতম দরকার। খালি বেদাত বেদাত কইছি, বন্ধ করে দিয়ে লাভ হয়েছে কার? হ্যাঁ, কোন মুসলমানের লাভ হয় নাই। বন্ধ করে দিয়ে একমাত্র শয়তানের লাভ হয়েছে, মুসলমানের লাভ হয় নাই। কি কথা কন না কেন? শয়তানের লাভ হয়েছে, মুসলমানের লাভ হয় নাই। নাটোরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। আমার রাসূল ওই মসজিদে নববীতে হুজরা শরীফ থেকে এই মিম্বরে বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। বারবার আসা যাওয়ার কারণে আমার আল্লাহ ওই জায়গাটাকে বলে দিলেন, হুজুর আপনি বলে দেন এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ওইখানে যদি নামাজ পড়েন তাহলে ভাববেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন তো ভাববেন আপনি জান্নাতে দোয়া করেছেন। ওইখানে যদি বসেন তো জানবেন আপনি বেহেশতের মধ্যে বসে আছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন, ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হলো কি আমাদের দোয়ায় না নবীর কারণে, রাসূলের কারণে? আপনি সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেল আমাদের কারণে না, রাসূলের কারণে। যদি আপনি মুসা আলাইহিস সালামের উম্মত হতেন তাহলে এই সুযোগ সুবিধা আপনি পাইতেন না। শুধু আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে দিলেন। প্রত্যেক জুমার নামাজে আপনারা নামাজ পড়ার জন্য যান। নাটোরবাসী, যখন আপনি জুমাতে যাবেন, যাওয়ার সময় আপনি জুমার আযান হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এ ঈমানদার, যখন জুমার জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়, তখন তুমি আর বসে থাকবে না। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, আমি আল্লাহর স্মরণের জন্য তুমি মসজিদে চলে আসো। প্রিয় নবী বললেন, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় যখন আমার উম্মত হেঁটে 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 সুনানুত তিরমিজির ভিতরে এসেছে, মসজিদে গেল, ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়লো এবং বাকি নামাজ শেষ করে আদবের সঙ্গে ফাহিশা কথাবার্তা না বলে বাড়ি চলে আসলো। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে 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 আমার মালিক আমার আল্লাহ তাকে 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেবে। হ্যাঁ না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন কয় বছর? একসাথে বলেন কয় বছর? আপনাদের এখানে অনেকের বাড়ি আছে মসজিদে আসতে 100 কদম আছে না? এরকম মসজিদে হাইটে আসতে কত কদম? 100 কদম। তাহলে 100 কদম হাইটে আসলে কতশো বছরের সওয়াব? 100 বছরের। বাড়ি থেকে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাইতে আরো 100 কদম, তাহলে কতশো বছরের সওয়াব হলো? 200 বছর। কারো যদি 400 কদম হয় তো 400 বছর, কারো যদি 500 কদম হয় তো 500 বছর। আপনি এক জুমাতেই যাবেন আর আসবেন, তাতেই আপনি 500 বছরের সওয়াব। আর আগের উম্মতেরা 500 বছর পাইছে জিকির ইবাদত কইরা তারপরে নেকি পাইতো, আর আপনি এক জুমাতে যাইবেন আর আসবেন তাতেই 500 বছরের নেকি। এটা আপনার গুণে না, এটা আমার রাসূলের গুণে, নবীর গুণে, নবীর গুণে। কথা বলেন ঠিক না? চিনি খাইছি, মোল্লা চিনি নাই। চিনি খাইছি, মোল্লা চিনি নাই। এটা তাজিম করতে গেলে অনেকে বেদাতের ফতোয়া মানেন। কেন মিয়া? তিনি তো মহা ইজ্জতওয়ালা। ইজ্জতওয়ালাকে ইজ্জত দিতে গেলে ইজ্জতের দলিল লাগে না, সে নিজেই হুজ্জত, নিজেই দলিল। আমার রাসূল তো নিজেই হুজ্জত, নিজেই তো দলিল। কি কথা কর না কেন? নবী তো নিজেই হুজ্জত, নবী তো নিজেই দলিল। তো রাসূলের তাজিমের জন্য আবার দলিল লাগবে কেন? আল্লাহ তারে নিতে নিতে আরশে মুআল্লার এত উপরে নিলেন। সহিহ বুখারীতে হযরত খাদিমুর রাসূল আনাস বলতেছেন, আমার রাসূলকে নিতে 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 উফুকিল আলা, সর্বোচ্চ দিকে নিতেন। এত উপরে আল্লাহ নিলেন যে আল্লাহ রাসূল বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, উম্মত ওই সীমানাটা আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। দুরূদ সালাম চলবে? চলবে। একসাথে বলেন, নাটোরবাসী বলেন, চলবে? চলবে। জিকির চলবে? চলবে। কোরআন খতম চলবে? চলবে। বাবা মার জন্য দোয়া চলবে? চলবে। কবর জিয়ারত চলবে? চলবে। কারো বেদাতের ফতোয়া এগুলি বন্ধ করা যাবে না। বন্ধ করলে শয়তানের লাভ, আর কারো লাভ হবে। ঠিক। আচ্ছা বলেন তো ভাই, মায়ের একটা রাতের ঋণ আপনি শোধ করতে পারবেন না? আহা, একটা রাতে ঋণ শোধ করতে পারবে। যার স্ত্রী আছে, যার ছোট্ট সন্তান আছে, আপনি ছোট্ট সন্তানের দিকে তাকায় দেখবেন আপনার মা আপনার জন্য এরকম করত। আপনি যেইভাবে আপনার সন্তানকে দেখেন, আপনি একটু তাকায় দেখবেন আপনার আব্বাও আপনার সাথে এরকমই করত। এই জন্য কোরআনে আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলেন, আমার সাথে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
নাটোরবাসী মনোযোগ দিবেন। ছোট্ট কালিয়া দোয়ার অর্থ মর্মার্থ আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আল্লাহ বললেন, বান্দারে তুমি সেইভাবে দোয়া করো। দোয়ার বাক্যগুলি কেমন হবে আল্লাহ নিজে শিখাইলেন। দোয়ার শব্দমালা কেমন হবে আল্লাহ শিখিয়ে দিলেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি সেইভাবে জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা রাব্বায়ানি সগীরা ছোট্টকালে আমাকে লালন করতো। মা দুলি 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 আপনাকে লালন করেছে, পেশাব করেছেন রাতের ভাগে 10টা 12 আপনি মায়ের কোলের মধ্যে পেশাব ছেড়ে দিয়েছে। বন্ধু, পৃথিবীর অন্য কোন মানুষ হইলে হয়তো আপনাকে লাথি মেরে ফেলে দিত। একজন ব্যক্তি তিনি মা, 10টা বার পেশাব করার পরও মা আপনাকে লাথি মেরে ফেলে দেয় নাই, বিছনা থেকে জুদা করে দেয় নাই। 10টা বারই আপনাকে পরিষ্কার করে মা আবার আপনাকে কোলের মধ্যে নিয়ে চুমা লাগাইছে। রব্বায়ানি সগীরা রব্বায়ানি সগীরা। পায়খানা করে দিয়েছেন। পৃথিবীর সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, মায়ের নাকের মধ্যে কাপড় যায় নাই। আপনার পায়খানাগুলি নিজ হাতে মা পরিষ্কার করে দিয়ে আপনাকে আবার ধৌত করে মা বুকের মধ্যে চুমা লাগাইয়া কোলের মধ্যে আপনাকে দুলিয়ে দুলিয়ে মা আবার ঘুম পাড়ায় দিয়েছে। রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে আপনাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি কাঁধে করে পিঠে করে বাবার কাঁধে করে ঘুরে বেরিয়েছেন। সন্তানের সুখের জন্য একটা বাবা প্রচন্ড এই শীতের মধ্যে সকালবেলা ঠান্ডার মধ্যে মাঠে চলে গেছে, ধান লাগাইছে, ধান কেটেছে, ফসল বনেছে। প্রচন্ড বর্ষার ভিতরে বাবা পানির মধ্যে বর্ষাকে উপেক্ষা করে রুটি রুটি করে আনছে। সন্তানের অসুখ হয়েছে, বাবা রক্ত বিক্রি করে হলো ওষুধ কিনে আনার জন্য বাবা পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন তারা যেন দোয়ার মধ্যে সেইভাবে দোয়া করে। রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে যেইভাবে বাবা মা আপনাকে লালন পালন করেছে ওইভাবে তুমি জান্নাতে লালন পালন করো। বন্ধুরে, নাটোরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলগুলি আমি দেখি, বলে হুজুর আপনি কি টেলিভিশন দেখেন? হ্যাঁ, আমি দেখি জিওগ্রাফি পশু পাখিগুলি দেখি মাঝে মধ্যে মহিষের দলকে বাঘে তারা করেছে ধরার জন্য। সব মহিষ জীবন রক্ষার জন্য পালিয়ে চলে গেল, কিন্তু বাচ্চাটা পালাইতে পারে নাই। সব মহিষ পালাইলো, মা মহিষটা পালাই নাই। বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘের সাথে মারামারি করে নিজের জীবনটাকেও বাঘের মুখে বিপন্ন করে দিল। সবাই পালিয়ে গেল, মা পালায় যায় নাই। মা মহিষটা প্রমাণ করে দিল সন্তান রে, সবাই পালায় গেল আমি মা পালায় যাই নাই, সবাই চলে গেল আমি মা পালায় যাই নাই। আমি মা তোরে বাঁচানোর জন্য ছুটে এসেছি, বাঘের কোলে নিজের জীবনকে বিপন্ন করেছি। ইনি মা মা রব্বায়ানি সগীরা। এই মাকে যারা কষ্ট দেয়, এই বাবাকে যারা কষ্ট দেয়, মুসলমান তো পরের কথা, সে মানুষ হইল কিনা আগে চিন্তা করেন। মানুষ হয়েছে কিনা আগে দেখেন, মানুষ হয়েছে কিনা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।
ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে কিতাবে একটা ঘটনা লেখেন। আল্লামা বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার আল ইরাকি। শোনেন, ওলিদেরকে কখনো ছোট করবেন না, কটাক্ষ করবেন না, কারণ ওলিরা যদি না আসতো এই সুমহান কালেমা আপনার আমার নসিব হতো না। এই কথা বল না কেন, জোরে বলেন। আল্লাহর ওলিরা নিঃস্বার্থভাবে জমিনে খেদমত করে গেছে। আউলিয়া کرام নিঃস্বার্থভাবে জমিনে কালেমার খেদমত করে গেছে। তারা না আসলে এই সুন্দর শাশ্বত বাণী আযান মসজিদ নামাজ আপনি পেতেন না। তারা আসছে, বিদায় পাইছে। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ শেষ করার পরে ইস্তেখারা করে আল্লাহর দরবারে বলেন, রাব্বি এবছর কারে হজে মাফ করছো, কারে মাফ করো না একটু বলো। আল্লাহ জানাইলেন, বন্ধু সবাইরে মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই। সবার হজ কবুল করছি রে, একজনের হজ কবুল করি নাই। বলে আল্লাহ শেখে, বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী একটা দেশ আছে উজবেকিস্তানের সমরখন্দে তার বাড়ি, নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কি? সবার ক্ষমা হলো, কিন্তু এর ক্ষমা হলো না। কারণ কি? হেরেমে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে তিনি হেরেমবাসীদেরকে বললেন, ও হারাম শরীফের অধিবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? বলে হ্যাঁ, আমরা তারে চিনি, অনেক বড় বুজুর্গ সে। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটায়। মাগরিব থেকে এই ফজর পর্যন্ত 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমে সে আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আজকে 40 বছর পার হলো। আর দিনের ভাগে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে ইবাদত করে। 40 বছর ধরে সে রোজা রাখে। এই আল্লাহর হারাম দিন ব্যতীত কখনো সে রোজা ছেড়ে দেয় না। সে অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সেই লোকের ক্ষমা হলো না, তাহলে এই লোকটার সাথে দেখা করার দরকার। এই সিংহার মুসলমান, ভালো করে শুনে যাবেন, আমরা যা আছি তাহাই যথেষ্ট। শত শত মুর্দাদের মাটির উপরে তাহার চেয়ে অধিক বলো যদিও কোমরে। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা হাজার হাজার মুর্দাদের মাটির উপরে থাকলে 4 পয়সা মূল্য নাই, দিল জিন্দা করে কবরে গেলেই চলবে। আরে কারামত আলী জনপুরি দিল জিন্দা করে গেছেন বিদা এখনো তার সিলসিলা আছে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দিল জিন্দা করে গেছে বিদা এখনো সিলসিলা আছে। শাহ সুফি ফতেহ আলী রসুলনামা দিল জিন্দা করে গেছে বিদা এখনো তার তরিকা পৃথিবীতে আছে। মুজাদ্দিদ আল ফিসানি দিল জিন্দা করে গেছে বিদা এখনো মাসলাক পৃথিবীতে আছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি দিল জিন্দা করে কবরে গেছে বিদা এখনো মুসলমান তার কথা মনে করে। আল্লাহর ওলিরা দিল জিন্দা করে কবরে গেছে বিদা কোটি কোটি মানুষ তাদের জন্য এখনো দোয়া করে। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। দেশে বহু হাজার হাজার মানুষ কবরে শুয়ে গেছে। কেউ জিজ্ঞাসা, ওঠেন কেন? আমি বলছি দোয়া করে যাবে। আমি বলছি একটা রাতের হক আপনি আদায় করতে পারবেন না। এখন যদি জিজ্ঞাসা করি, বলেন প্রত্যেক সপ্তাহে মায়ের কবরের পাশে কয়জন যান? বহু লোকই হাত তুলতে পারবে না, বক্তা সহ। ঠিক বলে, হুজুর আপনি পারেন না, আমি কেমনে পারবো? আমি তো ঘুমানোরই টাইম পাই না। হ্যাঁ, কালকে কুমিল্লা থেকে বাসায় আসছি ফজরের সময়, ফজর পার হয়ে গেছে। চিন্তা করছি যে জ্যাম জ্বর কোথায় কোন জায়গায় লাগিয়ে বসে জানি না, অনেক কষ্টের আয়োজন, তাড়াতাড়ি আসতে হবে।
ঘুম অর্ধেক হয়, অর্ধেক হয় না, অর্ধেক হয়, অর্ধেক হয় না। 10:30টার সময় উঠে গোসল টোসল করে সবাই গাড়িগুলি রেডি করে সবাই আরো যারা আছে আমার সহযোগী সবাই রেডি করে বের হয়ে দ্রুত গতিতে চলে আসছি। আমার পরে 1 ঘন্টা পরে যারা আসছে সব বক্তা আজকে জ্যামে করে নিয়েছি। যদি 1টা ঘন্টা পরে আমি বের হই তাহলে আজকে আপনাদের প্রোগ্রামে আসার সুযোগ দিতে। আল্লাহর অনেক বড় দয়া। এই জন্য আমি সবসময় প্রোগ্রামে চিন্তা করি আগেই চলে যাই, এটা আমার আদত। 1টা ঘন্টা পরে বের হলে আর সম্ভব ছিল না। তো মনোযোগ দেন। তো হাজিরি ওই মা আপনার দোয়ার অপেক্ষা একটু বসে আছে কবরে। ও দাদা দাদি দোয়ার জন্য একটু বসে আছে। বাপ শীতে কষ্ট হবে আপনার জানি, শীত বাড়তেছে, আজকে শীত কম এটা বলা ঠিক না, আজকে ভিজা শীত করতেছে। ভিজা শীত বুঝেননি, এটা দেখা যায় না কিন্তু শরীরের ভিতরে হান্দাই যেতেছে। এটা দেখা যায় না কিন্তু শরীরের ভিতরে হান্দাই যেতেছে। এটার নাম দিয়েছে ভিজা শীত। কিছু মানুষ আছে দেখবেন ভিজা শয়তান, ভিজা শয়তান আছে না, ভিজা বিড়াল চিনছেন নি? ভিজা বিড়াল হ্যাঁ কিচ্ছু বুঝে না কিন্তু দেখবেন যে খুব শয়তানের শয়তান। কি কথা কন না কেন আছে না? ভিজা শয়তান, ভিজা শয়তান। উঠবেন না, একটু বসেন। আমি জানি কষ্ট হবে বাপ, এই যে আপনি বসে আছেন না, এটা আল্লাহর সাথে আপনার প্রেম হচ্ছে। আপনি আল্লাহকে দেখতেছেন না কিন্তু আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাচ্ছে, আপনার গুনাহকে মাফ করতেছে। আল্লাহ কসম করে বলি, কোরআন শরীফ সাক্ষী, আল্লাহ মাফ করছে, রাসূলের হাদিস সাক্ষী। এই মজলিসগুলিতে দেখে সুনানুন নাসীতে হাদিস আছে, নবী সাহাবীরা জামাতের সাথে বসে রয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা জালাসনা, তোমরা বসছো কেন? ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকিরে এবং আল্লাহর গুণকীর্তনে বসে রয়েছি, জিকির করতেছি, আল্লাহর হামদ করতেছি। বলে কেন? আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিবেন, কোরআন দিবেন। ওমান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদেরকে দিবেন, সেই জন্য আল্লাহ শুকরিয়া করতেছি। সুবহানাল্লাহ। এটাকেই বলে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এটা কি বলে? মিলাদুন নবী। বলে কেন? আমরা নবী পাইয়া আল্লাহর জিকিরের মাহফিল সাজাই। কথা কন না কেন, ঠিক কি না? ভাই কি পাইয়া? যারা বলেন ভাই কি পাইয়া? নবী পাইয়া। নবী পাইয়া আমাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। কোন উদ্দেশ্য থাকে? ডোন্ট মাইন্ড। আমাদের দেশে অনেকে মাহফিল করে রাজনীতির উদ্দেশ্যে। মিলাদুন নবীর একমাত্র মাহফিল হয় রাসূলের উদ্দেশ্যে। হ্যাঁ, কি কথা বলেন না কেন, যারা বলেন নবীর উদ্দেশ্য ছাড়া এখানে আর কোনো উদ্দেশ্য নাই। তবে এটাকে যারা ছোট করে দেখে, আমি মনে করি তার অসুস্থতা আছে। ঠিক, বেমারিতে ধরছে, রোগে ধরছে, এটা পাবনায় নিয়ে ডাক্তার দেখাইতে। তো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কি এই উদ্দেশ্যেই বসছো শুধু যে কোরআন পাইয়া, দ্বীন পাইয়া, আমি নবী পাইয়া তোমরা মাহফিলে বসছো? আর কি কোনো উদ্দেশ্য আছে? কসম করো। সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কোনো উদ্দেশ্য নাই। নবী বললেন, সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করতেছি না, শোনো। ফাআতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে জিবরাইল আসছিল, ফাখবিরনি, আমারে খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখে আমার রব কোটি কোটি ফেরেশতাদের সামনে ইবাহামাকাল মালায়েকা তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মাহফিল কি চলবে? চলবে। মিলাদ মাহফিল চলবে? চলবে। জিকিরের মাহফিল চলবে? চলবে। কোরআনের খতম চলবে? চলবে। এইগুলিতে বসলে, এইগুলি দেখলে আল্লাহ অহংকার করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ যখন মানুষ কোরআন খতম করে ওই মজলিসে বসে, তখন শুধুমাত্র আল্লাহর কালামের মহব্বতেই বসে। কথা ঠিক কিনা? যখন রসুলের দুরুদের মজলিস, মিলাদের মজলিসে বসে, তখন মানুষ শুধু আল্লাহ রসুলের দুরুদ ও আল্লাহর মহব্বতের জন্যই বসে। আপনাদেরকে এগুলি বুঝতে হবে। এই জন্য বলছি, যারা উল্টা পাল্টা বলে অসুস্থতা আছে, কিছু অসুস্থতাও আছে, এটা ডাক্তার দেখতে পাবনা লাগে। খুশি হয় কে? একসাথে বলে কে হয়? বেজার হয় কে?
তা আমরা হেতারই বেজার করব। ঠিক আছে না নি? বসে ওর জন্য কোথায় রাখছিলাম? হযরতে মালিক ইবনে দিনার হেডেমে সমরকন্দি 40 বছর ধরে ইবাদত করে, কিন্তু হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। কারণটা কি? হযরতে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? 40 বছর ধরে দোয়া কবুল হয় না, হজ হয় না, কেন রে আল্লাহ তারে মাফ করে না? খুঁজতে খুঁজতে যায় দেখে হেরেমের মক্কার বিরান ভূমিতে গাছের নিচে আল্লাহর বান্দা দাঁড়ানো, ধীরে ধীরে নামাজ পড়ে, তার ডান হাতটা কাটা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাব উইনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, মালিক ইবনে দিনার আল ইরাকি আস্তে করে যায় তাকে সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করার পরে সালাম ফিরে সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি পরিচয়? এই গুনাহগারের কাছে কেন আসছেন? বলে, আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলে, হ্যাঁ, আমার নাম সমরকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমি আমি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর, আমি আপনার নাম শুনছি, আপনি জামানার অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় জাহিদ, অনেক বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার ডাক দেখে, আল্লাহর বান্দারে, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, হুজুর, কি দুঃখের সংবাদ বলবেন নি? বলে, আল্লাহর বান্দা, আমি হজ শেষ করার পরে ইস্তিখারা মুরাকাবা মুশাহাদা করে দোয়া করে আমি রবের দরবারে আরজি জানাইলাম, কার হজ হলো, কার হজ হলো না। আল্লাহ মানে জানাইছে সবার হজ হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মালিক ইবনে দিনার, শুধু আপনি না গো, আজকে 40 বছরে 40 জন আল্লাহর ওলি হজ শেষ করার পরে আমাকে সংবাদ দিয়ে যায়, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না, সবার গুনাহ ক্ষমা হয় কিন্তু আমার গুনাহ ক্ষমা হয় না, সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না। বললে, বলো কি 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, কারণ কি? বলে, হুজুর, আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে। বলে, ভুলটা কি বলবানি? সমরকন্দি বলল, হুজুর, আমি সমরকন্দের অনেক বড় ধনী ছিলাম, 7,000 স্বর্ণ মুদ্রা আমার জমা ছিল। এবার বুঝেন, বর্তমানে 7,000 কোটি টাকা হবে। 7,000 স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা ছিল। হুজুর, অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলাম আমি, দাসীবাদী 12 জন দাসী ছিল আমার নিজের। আমি মদপায়ী ছিলাম, নেশা করছিলাম। আমি রাত্রিবেলা নেশা করে শাবানের 29 তারিখ দিন যায় রাত, শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। রাত্রিবেলা মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আমি মাতলামি করে করে যখন ঘরে ফিরি, মা আমার হাতটা ধরে বললেন, বেটারে, শাবানের শেষ রাত, মাহে রমজান আসতেছে, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার একটা মাত্র সন্তান, মদপান করে ঘরে ফিরে আসিস, কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, শয়তান আমাকে পেয়ে বসছে। নেশায় আক্রান্ত হয়ে আমি রাগান্বিত হয়ে মাকে ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম, মাকে পিটাইতে লাগলাম। বৃদ্ধ মা আমার আমাকে আরো বকাঝকা শুরু করলেন। হুজুর, আমি আরো রাগ করে মাকে জাপটে ধরে নিয়ে আমি মারে ওই উনুনে চুলার ভিতরে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। আমি যখন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আমার স্ত্রী আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজা মেরে দিল। হুজুর,
সারা রাত্র আমি নেশায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালবেলা হুঁশ ফেরার পরে দরজা খুলতে গেছি, দেখি আমার দরজা বাহির থেকে বন্ধ করা। ডাক দিলাম, বিবি দরজা বাহিরে বন্ধ কেন? স্ত্রী কর্কশ বাসায় ডাক দিয়ে বলল, স্বামী তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না। তোমার মতো নাফরমানের সাথে সংসার করার চাইতে তালাক নিয়ে চলে যায়, একাকী থাকা ভালো। আমি বললাম, কারণ কি রে বিবি, কি হয়েছে বলো? স্ত্রী ডাক দিয়ে বলল, কালকে রাত্রি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পুড়ায় মারছো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম। দরজা খুলে বাহির এসে উনুনে চুলাতে এসে দেখি মা আগুনের মধ্যে পুড়ে কালা হয়ে কয়লার মতো হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, আয় হায় করলাম কি, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে। হুজুর মায়ের দাফন কাফন করলাম, কি সর্বনাশ আমি জীবনে করছি। স্ত্রী থেকে তালাক নিলাম, তালাক দিলাম, বিবি জুদা হয়ে চলে গেল। ৭,০০০ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় আমি আমার দাসী বাদী আজাদ করে দিলাম। ক্ষমার আশায় সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় যেই হাত দিয়ে আমি আমার মাইরে মারছিলাম, ওই হাত কান আমি বাম হাত দিয়ে কোরাল দিয়ে কুপিয়ে কুপিয়ে নিজের হাত নিজে কেটে ফেলেছি, যদি রব্বুল আলামিন আমারে মাফ করে দেয়। হুজুর ক্ষমার আশায় তারপরও মন মানে না। সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেম এসে ৪০টা বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, ৪০ বছরেও আমার ক্ষমা হয় নাই। ৪০ বছর ধরে কান্দি, ৪০ বছরও ক্ষমা হয় নাই। হুজুর করব কি আমি? উপায় কি আমার? উপায় কি? উপায় কি? উপায় কি আমার? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি নির্দিষ্ট করেছি আমি আর রব ছাড়া আর কারো ইবাদত করবা না। আমি আরো নির্দিষ্ট করেছি, আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করবা, দয়া করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমার পিতা মাতা বৃদ্ধ যদি হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে এমন আচরণ তুমি করবা যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলে হুজুর ক্ষমা কেমনে পাবো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, আল্লাহর বান্দা দুনিয়াতে আগুন লাগে, আগুন থেকে পালাচ্ছ, কে তোমাকে মাফ করবে বলো? এত বড় অপরাধের কি ক্ষমা হয়নি? এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখনই
সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, রব্বি আল্লাহ, হে বিপদ অপসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। আমার এমন ভিখারি বানাইছো, তোমার দরজা ছাড়া আর হাত তোলার মতো কোনো দরজা আর অবশিষ্ট নাই। আল্লাহ, তোমার দরজা থেকে যদি অধমকে তাড়ায় দাও, এই নাফরমান কোন দরজায় হাত বাড়াবে গো আল্লাহ? আল্লাহ, শুনছি তুমি ক্ষমা করতে ভালোবাসো। রব্বুল আলামিন, একটা ভুলের জন্য আমি 40টা বছর ধরে মাপ চাইতেছি। আল্লাহ, 40 বছরের ইবাদত নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, তোমার বান্দারে মাহরুম করো না। বিনয়ে 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 সে হাত তুলে তুলে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা মক্কার হেরেমে মুসাফির খানায় ঘুমাই, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে আমার কাছে তশরিফ এনেছে। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আসতে পারেনি, আসেনি, আসছেনি, আসবেনি, এটাই সত্য। ঠিক, আমার চোখ নেই তাই দেখি না। ঠিক, অন্ধ সূর্য দেখে না, সূর্যের দোষ না, অন্ধের চোখের দোষ। ঠিক, যারা নবী দেখে না তার চোখের দোষ, ইমানের দোষ, ইয়াকিনের দোষ, আমলের দোষ। আমরার বুজুর্গের দোষ না। আমরার বুজুর্গরা স্বপ্নে মুরাকাবায় আমার রাসূলের সাথে দিদার করত। কথা বলেন ঠিক না বেঠিক? আহা, খুব মনোযোগ। সহিহ বুখারীতে কিতাবুর রিজ্জাতে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে নবীকে স্বপ্ন দেখেছে যে ঠিক সত্য নবীকেই দেখছে। রাসূলই আসছে, স্বপ্নে নবী আসে, ছবি আসে না। নবী আসে, ছবি আসে না। নবী নিজের স্বপ্নে দেখা দিয়ে যান। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মনোযোগ দিয়ে অনেক কথা। সমরকন্দি ব্যাপারে রাসূল করিম স্বপ্নে এসে বলেন, মালিক, ইয়া রাসূলুল্লাহ, গোলামের ঘরে প্রিয় নবী বললেন, তোমাকে সমরকন্দিকে খোদার রহমত থেকে মাহরুম করতে কে অনুমতি দিয়েছে? তুমি কেন বলছো আল্লাহ তাকে মাফ করবে না? বলো, আল্লাহ কি এই কথা বলেছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব বলেছে আমার রহমত থেকে নিরাশ হইও না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মালিক বলছে রহমত থেকে নিরাশ হইও না। এই জন্যই তো আমরা বাবা মার জন্য দোয়ার ইন্তজাম করে দোয়া করি। কথা বল না কেন? ঠিক কিনা? আমার রব বলছে মাহরুম হবে না, রহমত থেকে নিরাশ হবে না। এই জন্য আমরা নিরাশ না হয়ে আশার আলো নিয়ে আমরা উলামা ইকরাম ডেকে, তলবে ইলম ডেকে, এলাকাবাসীদেরকে ডেকে এনে দোয়া দুরূদ করিয়া আল্লাহর দরবারে হাত তুলেই আমরা ক্ষমা চাইতে থাকি। আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই। যারা দোয়া মানো না, তোমরা আল্লাহ থেকে নিরাশ হইছ। আমরা আল্লাহ থেকে নিরাশ হই নাই বিধায় আমরা বারবার হাত তুলি, বারবার হাত তুলি, বারবার হাত তুলি। বেটা, আমরা কোরআন বুঝাইতেছ। নাফরমানের দেশ ঘুরে গেছে। আজারে বাজারে যে কত বের হয়েছে আল্লাহ জানে। নাটোরের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। আল্লাহর হাবিব ডাক দেখে, মালিক, কেন তুমি তাকে মাহরুম হতে বলেছ? বলো। মালিক ইবনে দিনার স্বপ্নে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, নালায়েকের ভুল হয়েছে। নবীজি ডাকতে বলেন, মালিক, দ্রুত গতিতে সমরকন্দিরে যায় বলো, আমার মালিক আমার আল্লাহ, তার অপরাধকে আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
নফসের সাথে যত জুলুম করো, কবিরা গুনাহ করো, অধিক পরিমাণে আকাশচুম্বী গুনাহ তুমি করে ফেলছো, ভয় নাই, চিন্তার কারণ নাই। আমি রবের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার রব তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। ওই ক্ষমার আশায় আমরা বাড়ি বাড়ি মিলাদ দোয়া জিকির ফিকির করিয়া ক্ষমার আশায় আমরা সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করি। ক্ষমার আশায় নামাজের পরে দোয়া করি, ক্ষমার আশায় মাহফিল শেষে দোয়া করি। তোমরা বেদাত বেদাত বলো, মূলত তোমরা খোদার রহমত থেকে নিরাশ হইছো, মুসল্লিদেরকে নিরাশ বানাইছো। আমরা নিজেরা নিরাশ হই নাই, আমরার আকাবিরা নিরাশ হয় নাই, আমরার আকাবিরা আমাদেরকে নিরাশ বানাই নাই, নিরাশ হতে অনুমতি দেয় নাই। কথা কর না কেন? ভালোই তো, মুসল্লিম করা, বক্তব্য করা, কেউ তো উঠে না। রাত 2 ঘন্টা হয়ে যাচ্ছে, শীতের ভিতরে বয়ে দিচ্ছে, কেউ তো উঠে না। না উঠলে আমি উঠলাম না, চলো একসাথে বলেন আল্লাহু আকবার। কি রে, তুই তো উঠুস না, বলে দিস মুসল্লি বাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না বাবা। জীবনের কোন ইবাদত কবুল হবে আমরা জানি না। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতো। আপনি একটু বুঝেন তো, যে মেয়েটা অর্থের বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে লেলিয়ে দেয়, পৃথিবীর নিকৃষ্ট নারী সে, নিকৃষ্ট মানুষও সে। যে পুরুষ টাকা দিয়ে অন্যের নারীর দেহ ভোগ করে, এটা নিকৃষ্ট। আর যে নারী টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয়, ওটাও নিকৃষ্ট। ওর ভিতরে বাহিরে সব পচা। কথা ঠিক কিনা? ওর ভিতরে বাহিরে সব পচা, গন্ধ, দুর্গন্ধ। কিন্তু এমন পচা নারী কুকুরকে পানি পান করানোর জন্য সহিহ বুখারীতে নবী বললেন, আল্লাহর দয়া লেগে গেল, এই পতিতা নারীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল কুত্তারে পানি পান করানোর জন্য। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আরে কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি আল্লাহ পতিতার গুনাহ মাফ করতে পারে, তা আমরা মিলাদের দাওয়াত দিয়ে এই তাবারুকের ইন্তজাম করে মানুষকে খাওয়াইয়া, তাহলে আমাদের গুনাহ কেন মাফ হবে না? কি কথা বল না কেন? খালি বেদাত বেদাতকে চিনলে ওর বেদাতের গোষ্ঠী কিলাই। কি কথা বল না কেন? ফতোয়ার গোষ্ঠী কিলাই বেটা, আগেরই কিলার লাগবে, ওদের পেটাই লাগবে। একটা পতিতা নারী, আন্ধা গান্দা পাছা নারী কুত্তারে পানি পান করাইয়া যদি বেহেশত দিতে পারে, তাহলে আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া আমরা কেন ক্ষমা পাইতে পারবো না? খালি বেদাত বেদাতকে শিখলে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহু আকবার। খেজুর খাওয়াইতে নাই পারো, তাহলে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য তাগাদা দিছেন, এটাকে বেদাত বেদাত ভাই আমার, এগুলি বোঝাটা জরুরি। মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরিকে নবী বললেন, যাও তাকে ক্ষমার সুসংবাদ জানাও, কিন্তু আরেকটা কথা শুনে যাও, হে মালিক, আল্লাহ মেহশরের মাঠে ফয়সালা বসবে, আদালত বসবে আল্লাহ। আর সে সময় মালিক ইবনে দিনার শোনো, সমরকন্দির মা তার ছেলের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। ক্ষমা তো হয়েছে, কিন্তু মা তো মামলা করে বসছে। মালিক রে, আল্লাহ সেই দিন মহা বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহ বড় ইনসাফ ওয়ালা বিচারক। এ মালিক শোনো, আল্লাহ সেই দিন সামারকন্দির বিরুদ্ধে রায় দেবে, মায়ের পক্ষে রায় দেবে।
কি সর্বনাশ। সমরকন্দির বিরুদ্ধে রায় হবে, মায়ের পক্ষে রায় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারপরও বিচার হবে। এই জন্য বাবা মার সাথে নাফরমানি আল্লাহ ক্ষমা করে না, করলেও এটা বাবা মার হাতের উপরে আল্লাহ দিয়ে দেয়। যদি তারা মাফ করে তো মাফ পাবে, মাফ না করলে পাবে না। এই জন্য রসুল বলতেন, উম্মত তোমার জন্য একটা রুখসত আছে, সুযোগ আছে। যদি বাবা মার সাথে বিয়াদবি করেই বসো, তাহলে তুমি তার জন্য অধিক পরিমাণে দোয়া করো। যদি বেশি বেশি দোয়া করতে পারো, তোমার পক্ষ থেকে মায়ের কবরে সওয়াব পাঠাইতে পারো, বেশি বেশি দোয়া করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে তোমাকে তোমার বাবা মা খেদমত করনে বলা সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। এই জন্য দোয়া, দোয়া কি ধরে বলেন, কি দোয়া, একসাথে বলেন কি দোয়া, দোয়া, দোয়া করবে। কি রায় হবে এটা পরে বলতেছি। শুধু এই দোয়া, বাবা মা দাদা দাদি কবরে চলে গেছে, একটা লোক উঠবেন না, আমাকে মাত্র 15 মিনিট সময় দিবেন। 15 মিনিট সময় দিবেন, আমরা সবাইকে নিয়ে একসাথে একটু জিকির করে দোয়া করবো। বাপ, আমি একজন মুসাফির মানুষ, আপনার এখানে আমার চেয়ে অনেক সম্মানী ব্যক্তি আছেন, এখানে আমার চেয়ে অনেক আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। শোনেন, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজাতে আল্লাহর দয়া মোহাব্বত বেশি এবং আল্লাহর ভয় বেশি, আল্লাহ বলছেন সে রিকশাওয়ালা হলেও আমার কাছে শ্রেষ্ঠ। পৃথিবীতে বহু মানুষ শ্রেষ্ঠ হবে, কিন্তু হাসরের ময়দানে তারা নগণ্য হবে। পৃথিবীতে বহু মানুষ নগণ্য থাকবে, কিন্তু হাসরের ময়দানে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। পৃথিবীতে বহু মানুষ যাদের কোনো সম্মানই থাকবে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাদের মাথায় নূরের তাজ পরাইয়া আরশে মুআল্লার নিচে বসায় রাখবে। সেই দিন তারা শ্রেষ্ঠ হবে। এই জন্য এখানে কে শ্রেষ্ঠ আছে আমি জানি না, কে শ্রেষ্ঠ আছে আমি জানি না, কাকে আল্লাহ পছন্দ করছে আমার জানা নেই। বসবেন, আমরা একটা সাথে দোয়া করব। আমরা ফিরে চলে যাবো আল্লাহর কাছে, শূন্য হাতে কিছুই নিতে পারবো না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোরআন আল্লাহ বলেন, বান্দাওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। প্রশ্ন করি, জবাব দিবেন। একটা আম গাছ থেকে 30 বছর আম আল্লাহ দেয়, একটা লেবু গাছ থেকে 20 বছর লেবু আল্লাহ দেয়। 2 কেজি ধান ছিটে 20 মণ 25 মণ ধান আল্লাহ নিজে দেয়। সব মাটির ভিতর থেকে যত সৃষ্টি জীব আমার রব আমার আল্লাহ, যত ফল মূল শাক সবজি আল্লাহ দিলেন, একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির লজ্জত একই জিহ্বা দিয়ে আল্লাহ খাওয়াইলেন, লজ্জত নেওয়াইলেন, স্বাদ নেওয়াইলেন। সে আল্লাহ যদি একই মাটির ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির উদ্ভিদ তৈরি করতে পারেন, তাহলে সেই মালিকের পথে 1 টাকা দান করলে আমার আল্লাহ 70 গুণ বাড়াবে। বিশ্বাস আছে না নাই? যারা বলেন আসেনি, আছে। 1 টাকা আল্লাহর পথে ব্যয় করলে 70 গুণ দিবে। এক মাছের ডিমে হাজার হাজার মাছ হয়, এক গাছের ফলে শত শত ফল হয়। আল্লাহ এটা দৃশ্যমান আপনাকে দেখাচ্ছে। বলে আল্লাহর পথে 1 টাকা দান করলে 70 গুণ পাবেন, এবং আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, রোগ এগুলি থেকে, অপমৃত্যু থেকে, মৃত্যুর কাঠিন্যতা থেকে, কঠিন মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। যে ব্যক্তি বেশি পরিমাণে দান করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে। আর যদি না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে সে তার গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল্লাহ রাব্বি লাউলা আখখারতানি ইলা আজাল, হে রব আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, ফাআসাদদাকা, বেশি বেশি করে আপনার পথে দান করব, এই হাতে রুজি দিয়ে দান করবো আল্লাহ। ওয়া আকুম মিনাস সালিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইয়া রাব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান।
আবার পাঠান, আবার পাঠান, আবার পাঠান। আল্লাহ বলবেন আর কোন সুযোগ নাই। সেই হাসরের মাঠটা কতদিন হবে? আল্লাহ রসুল বললেন, আল্লাহ কোরআনে বললেন, দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠের একটা দিন বরাবর হবে। 1 সেকেন্ড করে 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 60 মিনিটে 1 ঘন্টা, 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। এক বছর করে 50,000 বছরে যত বড় হবে হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। আল্লাহ নবী বললেন সেই দিন বরাবর কতদিন পর্যন্ত সে গোশত কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে সে নিজেও জানে না। সেই দিনটা কত কঠিন হবে। আর বলতে থাকবে, ইয়া রাব্বি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এ বান্দা আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহকে পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে যদি আপনি রাখেন যে হ্যাঁ, একটা আম গাছ থেকে 50 বছর আল্লাহ আম দেয়, একটা মাছ থেকে হাজার হাজার মাছ দেয়, তাহলে 10টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু আমি চাবো আপনাদের কাছে, আমার নিজের জন্য না, কমিটির জন্য না, ইমাম সাহেব হুজুরের জন্য না, এটা আপনার নিজের আখিরাতের জন্য। আল্লাহর ঘরে আপনি নিজে রেখে যাবেন নিজের জন্য, অন্য কাউকে দিতে হবে না। এটা আপনি আল্লাহর ঘরে রেখে যাবেন আপনার আখিরাতের জন্য, পৃথিবীর কাউকে দিচ্ছেন না, আপনি নিজের জন্য নিজে রেখে যাচ্ছেন। মসজিদ থাকবে কিয়ামতের ময়দানে, মসজিদ আল্লাহর সাথে মিষ্টি ঝগড়া করে বলবো, রাব্বি, আমাকে যারা খেদমত করছিল, মহাব্বত করছিল, আল্লাহ ওদেরকে বেহেশত না দিলে আমি যাইতাম না। আল্লাহ বলবেন, যাও, ওদেরকে মাফ করে দিলাম। এই জন্য যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ বলছেন তাকে জান্নাতের ভিতরে আমি তার জন্য একটা ঘর নির্মাণ করে দিব, প্রাসাদ নির্মাণ করে দিব। একসাথে বলা যাবে না, আল্লাহ